এবিসি একটি বৃত্তে ও হচ্ছে কেন্দ্র এবং ওএ এটা হচ্ছে 3 সেন্টিমিটার। বৃত্তের বাইরে টি একটি বিন্দু থেকে বৃত্তটির উপর দুটি স্পর্শক এটি এবং বিটি যাদের দৈর্ঘ্যের যোগফল হচ্ছে 8 সেন্টিমিটার। এখানে প্রশ্ন হচ্ছে এই টি বিন্দু থেকে ও বিন্দু অর্থাৎ কেন্দ্রের দূরত্ব কত সেন্টিমিটার। এক্ষেত্রে যেহেতু ও এ 3 সেন্টিমিটার অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, ও এ এটা 3 সেন্টিমিটার, তাহলে ও বি এটাও ব্যাসার্ধ, এটাও হবে 3 সেন্টিমিটার এবং এটি প্লাস বিটি এটা হচ্ছে 8। যেহেতু টি বৃত্তের বাইরে একটি বিন্দু এবং এই টি বিন্দু থেকে বৃত্তটির উপর কেবলমাত্র দুটি স্পর্শক আঁকা যাবে যাদের দৈর্ঘ্য হবে সমান, অর্থাৎ এই এটি এবং বিটি দুটোই 4 সেন্টিমিটার করে হবে। এটাও 4, এটাও 4। আরেকটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে বৃত্তের স্পর্শক বৃত্তের ব্যাসার্ধের উপর লম্ব হয়, অর্থাৎ এই যে ও এ টি কোণ এটা 90 ডিগ্রি হবে, একইভাবে ও বি টি কোণ এটাও 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই যে দুইটা ত্রিভুজ ও এ টি এবং ও বি টি এই দুটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ এবং যেহেতু ও এ এবং ও বি সমান এবং এটি এবং বিটি এই দুইটাও সমান এবং ওটি হচ্ছে সাধারণ বাহু, সুতরাং এই দুইটা ত্রিভুজ সর্বসম এবং এটা সর্বসম ত্রিভুজ হবে এবং এদের ক্ষেত্রফল সমান হবে। সুতরাং এই জন্য এখানে যে কোনো একটা ত্রিভুজ নিয়ে হিসাব করলেই হয়ে যাবে। এখন যদি আমরা ও এ টি ত্রিভুজ এর ক্ষেত্রে কল্পনা করি, যেহেতু এ কোণ 90 ডিগ্রি অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই এটি হবে লম্ব, এটাকে যদি ভূমি ধরি এটা হবে অতিভুজ। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এখান থেকে লিখতে পারবো ওটি স্কয়ার ইকুয়াল টু ও এ স্কয়ার প্লাস এটি স্কয়ার। এখন এই ও এ এবং এটি এগুলোর মান বসালে তারপরে হিসাব করলে আমরা পেয়ে যাব ওটি সমান 5 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার।